আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমাদের নতুন খামারে কাজের প্রেসারে এই মুরগিগুলার প্রতি তেমন খেয়াল নেওয়া হচ্ছে না, দেখভাল নেওয়া হচ্ছে না। মুরগিগুলাকে খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে না। আমার ছোট ভাই কিংবা বাতি যায় খাদ্য দেয়, পানি দেয়। আমি আমাদের খামারে বিজি থাকি, যার কারণে এই খামারে আসতে পারি না ভালো করে, আর এই মুরগিগুলারও ভিডিও পোস্ট করতে পারি না। আজকে হঠাৎ করে ভাবলাম যে আমার তো একটা কথা ছিল যে এই মুরগিগুলা যখন সর্বপ্রথম ডিম পারবে তখন এক সপ্তাহে যতগুলো ডিম পারবে সবগুলা ডিম মসজিদে দিয়ে দিব। তো প্রথম সপ্তাহে যখন প্রথম ডিমটা পারে তারপর থেকে আমি 7 দিন ভরা হিসাব করছিলাম, মাত্র 2টা না 3টা ডিম পারছে। কারণ নতুন মুরগি তো, তাই রেগুলার ডিম পারে না। তো এগুলো ডিম পারতে পারতে প্রায় মাসখানেক লেগে যায় সম্পূর্ণ ডিম পারতে সবগুলা মুরগি। তাও হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় 1.5 মাস 2 মাস লাগে সম্পূর্ণ মুরগির প্রোডাকশন আসতে। তাই আমি কি করলাম যে ভাবলাম যে না, 2 সপ্তাহের ভিতরে যতগুলো ডিম পারবে সবগুলা ডিম আমি মসজিদে দিয়ে দিব। তো যেমন বলা তেমন কাজ। আজকে আরেক জুম্মার বার, তো ভাবলাম আজকে দেখি কতগুলো ডিম হয়েছে। যতগুলা ডিম হবে সবগুলা ডিম আল্লাহর নামে দিয়ে দিব। এখন জানি না আমি মোট কয়টা ডিম হয়েছে, আশা করি প্রায় হয়ে গেছে অনেকগুলা ডিম। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমাদের মিশরীয় ফার্মি মুরগগুলা দেখতে পারতেছেন, সবাই মুরগগুলোর জন্য একটু মাশাআল্লাহ বলবেন আর বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের মুরগগুলা সুস্থ সবল থাকে। আর আমরা যে আশা প্রত্যাশা নিয়ে খামার শুরু করছি তা যাতে সাকসেস পাই। আর আপনারা ইতিমধ্যেই দেখতে পাইছেন যে বিসমিল্লাহ এগ্রো যে সাহেব ভাই, তার মুরগির খামার, হাঁসের খামার যে নষ্ট হয়ে গিয়েছে এটা তো আপনারা দেখছেনই। তো কেউ বলতেছে বায়ো সিকিউরিটির কারণে, কেউ বলতেছে আবার বদনজরের কারণে। তো জানি না কিসের জন্য এমনটা হয়েছে তার। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি এখন বর্তমানে যে সমস্যাগুলো ফেস করতেছেন তা থেকে যাতে খুব দ্রুত সহকারে তিনি ডেভেলপ করতে পারেন। কারণ একটা খামারি মানুষ যে খামার করে, যত্ন করে লালন পালন করার পর যখন এই রকম সমস্যা হয় তখন ওই ব্যথাটা, ওই অনুভবটা একমাত্র খামারি মানুষ ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। তো আপনারা সবাই খাস দিলে সাইব ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওনার যে বর্তমানে যে বিপদগুলো আছে এগুলো যাতে উপরওয়ালা খুব দ্রুত সহকারে তাকে রেহাই দেন, সে যাতে এগুলো থেকে ফেস করে উঠতে পারে। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে যাই। যেমনটা কথা ছিল, এখন দেখবো আজকে কতগুলো ডিম পারছে। এগুলো বেশি ডিম পারে না এখন পর্যন্ত, দৈনিক 1টা 2টা করে ডিম পারে। তো আমি যে এই যে এখানের যে ডিম পাড়ার জন্য আজকা দিয়েছিলাম ক্যারেট দিয়া, এখানে এটা ভালোই কাজে লাগছে। এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ 2টা ডিম পারছে। এরকম ভাবে কোনোদিন 1টা কোনোদিন 2টা ডিম পারে। যাই হোক, যেমনই পারুক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি উপরওয়ালার কাছে যে কত ছোট বাচ্চা এনেছিলাম আর এখন এই যে দেখতে পারতেছেন তার ফল আমার হাতে প্রায় ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। সবগুলোই ডিম পারতেছে আস্তে আস্তে। প্রথমে 1টা ডিম পারতো, এখন 2টা করে পারে। যাই হোক, সবকিছু মিলাইয়া উপরওয়ালার কাছে অনেক অনেক লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই আমাদের এই মুরগিগুলাকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন, উপরওয়ালার কাছে একটু শুকরিয়া আদায় করবেন। আর আপনারা তো দেখতেই পারছেন বদনজর কত একটা খারাপ জিনিস। যাতে আমাদের মুরগিগুলা প্রতি একটু সহানুভূতি হবেন, আমাদের প্রতি একটু সহানুভূতি হবেন যাতে মুরগিগুলা সুস্থ সবল থাকে। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ আমার বাহিরে কাজ আছে, নতুন খামারের জন্য আমরা মাটি ফেলাইতেছি, কাজ করতেছি। তাই আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, শর্টকাটেই করে ফেললাম। আর আপনাদেরকে ডিম দেখানোর বাকি রয়ে গেছে। তো এখন চলেন এই মুরগিগুলা কতগুলো ডিম পারছে তা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন আমাদের এই মুরগিগুলার ডিম এই 2 সপ্তাহে এই কয়েকটা ডিম পারছে, 2 হালে 3টা ডিম পারছে। তো যাই হোক, যেমনটাই হোক, এগুলো আজকে মসজিদ দেওয়ার চেষ্টা করব। আর দোয়া করবেন যাতে করে মুরগিগুলা বেশি বেশি ডিম পারে। যেহেতু অনেক ছোট আকারে আমরা শুরু করছি আর স্বপ্ন অনেক বড়, তো একমাত্র উপরওয়ালার কাছে দোয়া ছাড়া কিছু হবে না।
আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার খামারটা আরো বড় হয় মাশাআল্লাহ, আরও যাতে ভালো একটা উৎপাদন হয়, আর আমরা যাতে এরকম ছোট ছোট আকারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সেই জন্য দোয়া করবেন। কারণ যদি মুরগিগুলো সুস্থ থাকে তাহলে আমাদের মন মানসিকতা সুস্থ থাকবে, আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি মুরগিগুলাই অসুস্থ হয় তাহলে তো ভিডিও করতে ভালো লাগবে না, মন চাইবে না, মন মানসিকতা খারাপ থাকবে, সব মিলিয়ে ভিডিও দিতে পারবো না। আর আপনারা আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।